রাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব স্যার উনি কিন্তু সাভারে এসেছেন, আসলে এসেছেন আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং যারা প্রশাসন থেকে নির্দেশনা রয়েছে 60টা সব জায়গায় প্রতিভা বিসর্জন দেই না, যেখানে যেখানে দেন আপনাদের চাহিদার ভিত্তিতে আমরা গানগুলো প্রয়োজন দিতে প্রতিভা বিসর্জনের নির্ধারিত যে সময়টা 214 পূজা মণ্ডপ থাকবে বিকেলের দিকে। আপনারা অনুগ্রহ করবো আপনারা নির্ধারিত সময়ের মধ্যে অনুরোধ জানাচ্ছি। তারপর নিজস্ব ভলেন্টিয়ার বাহিনীর কথা যেটা বলবো আমরা ইতিমধ্যে সেটা আলোচনা করেছি। মণ্ডপ ভিত্তিক হলো ভলেন্টিয়ার হিসেবে নিয়োজিত আছেন। ধন্যবাদ। আমাদের 15 নং আলোচ্যসূচি হলো বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, কোনো বক্তব্য থাকে, অতিরিক্ত যাতে না হয় সেদিকে একটু খেয়াল রাখবেন। আর যদি কোনো বক্তব্য থাকে আপনারা হ্যান্ড রেজ করলে সামনে আমি উপস্থিত ছিলাম, উনি উপস্থিত ছিল, সৌম্য আশিস সবাই আমরা উপস্থিত ছিলাম ওখানে। সেক্ষেত্রে যে মত আছে কিনা আপনারা মাইক যাবে, আপনারা যদি মতামত দিতে চান হাতটা উঠাবেন, আপনাদের সামনে মাইক চলে যাবে মতামত। অসিদ্ধা বলেন বলেন সহ উপজেলার প্রশাসন। তো ঠিক আছে, যারা যাবে নিরাপত্তায় তাদেরকে আমরা মেসেজ দিয়ে দিব। আনসারের আমাদের লোকজন আছে এখানে। আচ্ছা ঠিক আছে, আমি আমার প্রশ্নটা হয়তো অনেক মন দিয়ে দিই, সবাইকে উত্তরটা পেয়ে গেলে আমার সংক্ষিপ্ত জৈব উপাসনালয় স্কুল আমরা লক্ষ লক্ষ টাকা দিয়েছি। এখানে যারা আছে আপনারা যারা সরাসরি আবেদন করেছেন তাদের মাধ্যমে দিয়েছি, যারা রাজনীতি ব্যক্তিবর্গ রয়েছেন তারা যেহেতু রাজনীতি করে তারা আবেদন করলে আমরা আমাদের কাছে সরকার নির্ধারিত যে বরাদ্দটা থাকে আমরা আপনাদের মাধ্যমে বিতরণ করার চেষ্টা করেছি। আপনি যেহেতু আপনার শ্মশানের কথা বলেছেন, অবশ্যই আমরা গুরুত্ব সহকারে সেটা নিব। এখানে ঝুঁকিপূর্ণ যেসব মন্দির সেই সব মন্দিরে আমরা প্রশাসনের সহযোগিতা নিয়ে লাইভ প্রোগ্রামগুলি করি এবং সরাসরি সেখানে করছি যারা তাদের বক্তব্যে আমাদেরকে এ পর্যায়ে নিয়ে এসছে। আমি তাদের শাহাদাতের উচ্চ বাবা দান বাংলাদেশের মানুষ এখানে ধর্মীয় বিভিন্ন বিষয় আমাদের থাকবে, কিন্তু রাজনীতি করতে চেয়েছিল। আমরা কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি করতে চাই না। এখানে যেসব রাজনীতিবিদরা আছেন, আমরা আজকে কোনো রাজনৈতিক অনুষ্ঠানে আসি নাই, আমরা আসছি একটা ধর্মীয় অনুষ্ঠান। সেখানে আমাদের কিছু আমাদের কারোর প্রয়োজন হয় না, কিন্তু যেহেতু একটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত সেই কারণে আপনাদের সবাইকে নিয়ে বসতে হয়। তাদের যেটা আমাদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং যারা আহত হয়েছেন তাদের রোগমুক্তি কামনা করছি এবং যে বীর সেনা আন্দোলনের সংগ্রামের মাধ্যমে সেই ফ্যাসিস্ট হাসিনা সরকার পতন হয়েছিল বিধায় আজকের এই সুন্দর পরিবেশে বর্তমানে সুখ পেয়েছি। এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। বাংলাদেশের নাগরিক আপনারা অন্য কোনো ভিন দেশ থেকে এই বাংলাদেশে আগমন করেন নাই। আপনারা সংখ্যা অনুপাত হয়তো কম হতে পারেন। অস্থিতিশীল অবস্থায় তখন ধরা যায় তখন ছিল, তো সেই সময় উনি অনেকটা ঘাবড়েই গেছিলেন। বললেন যে আমাকে বললেন যে বলতে কি করে, আমি দেখেন ওই যে উত্তম যেটা বললো ভাতিজা, মনকে ছোট করবেন না। আপনারা বাংলাদেশি, আপনারা এই ভূমিপুত্র, কাজে আপনারা মনকে কোনো সময় দুর্বল করবেন না। আপনারা বাংলাদেশি, নিরাপত্তা, আইন শৃঙ্খলা এবং আপনাদের সেফটি সিকিউরিটি নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী আপনাদের নিরাপত্তা এবং সর্বোপরি আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনারা নিশ্চিত করবেন প্রত্যেকটি পূজা মণ্ডপে যেন পর্যাপ্ত পরিমাণে সিসিটিভি ক্যামেরা থাকে। আপনারা আজকে রিপোর্ট দিলেন যে সিসিটিভি ক্যামেরা আছে, কিন্তু অনগ্রাউন্ডে গিয়ে যদি দেখা যায় যে সিসিটিভি ক্যামেরা নেই, তাহলে মসজিদের যারা নেতৃত্বের পর্যায়ে আছেন তাদের পঞ্চায়েত দুর্গামূল কমিটি নীলচন্দ্র দাস, দক্ষিণ পাড়া সাংগঠনিক মন্দির প্রদীপ কুমার দাস।
সভাপতি, সাধারণ সম্পাদক সহ বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রতিনিধি, আমার সাভার মডেল থানা এবং আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং আমার দুজন সহকারী কমিশনার ভূমি রয়েছে সাভার এবং আমিনবাজার আদর্শ সার্কেল। তার প্রায় 95% পূজা মণ্ডপ সিসিটিভির আওতায় চলে এসেছে। 5% হয়তো নির্ধারিত সময়ের মধ্যে আমরা সিসিটিভির আওতায় আনতে পারবো। আমরা সেটা আশা ব্যক্ত করি। বিশেষ করে পূজা মণ্ডপের যারা সভাপতি রয়েছে, সাধারণ সম্পাদক রয়েছেন, তাদের প্রতি আমি আহ্বান জানাবো। মা দুর্গা, আপনাদের মা দুর্গা যারা হিন্দু ধর্মাবলম্বী রয়েছেন, অসুরের শক্তিকে বিনষ্ট করে শান্তির বার্তা দিয়ে পৃথিবীতে তার আগমন, তাই তো? সেটাই যদি হয় তাহলে আমাদের পূর্ববর্তী বক্তব্য বলেছেন মদ খাওয়া কোনো ধর্মই কিন্তু সাপোর্ট করে না। আমি সেদিকে যাবো না, অনেক আলোচনা হয়েছে। উনি শান্তির বার্তা নিয়ে আসবেন। আমরা হিন্দু ধর্মাবলম্বী যে ভাই বোনেরা রয়েছেন, আমাদের যে একদম ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত আপনাদের আচার আর্চনা যেগুলো আছে সেগুলো আপনারা প্রতিপালন করবেন। আমরা সম্মিলিত প্রচেষ্টায় আমাদের পুলিশ, সেনাবাহিনী, উপজেলা প্রশাসন, আনসার বিডিবি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, তাদের ভলেন্টিয়ার দল থাকবে, আমাদের র্যাব রয়েছে, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স সহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় গত বছর আমরা যেরকম একটি সুশৃঙ্খলভাবে আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন করেছিলাম, এবছর ইনশাল্লাহ আমরা আশা করি তার ব্যত্যয় হবে না, বরং আরো আনন্দঘন পরিবেশে গত বছরের চেয়ে বেশি আনন্দঘন পরিবেশে আমরা আমাদের পূজাগুলো উদযাপন করতে পারবো।